রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ লাগে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল আখিরুল আয়া। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার সামনে উপবিষ্ট আমার পরিচিত অসংখ্য শুভানুধ্যায়ী মুরব্বিয়ান ইকরাম, তলাবাই আজম, জাতির শ্রেষ্ঠ সন্তান, উলামায়ে হযরত, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি আরেকবার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শানে লাখো কোটি কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বে করিম আমাদের সকলকেই নির্ধারিত একটি সময়ে তার ঘরে আসার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবান খুলে প্রাণ খুলে শরীরের শক্তিগুলোকে কণ্ঠনালী বরাবর নিয়ে এসে সে মহান মুনিবের প্রতি কালিমাত শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যেই মহামানবের অক্লান্ত গ্লানিময় পরিশ্রমের ফলে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, ইসলাম পেয়েছি, জীবন ব্যবস্থা পেয়েছি। সে মহামানবের প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এ পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল, পৃথিবীর মানুষগুলো সভ্যতার কোনো ছোঁয়া পায়নি, তখনও সে জামানার মানুষগুলো এক ভাই তার আরেক ভাইকে সম্পদের জন্য হত্যা করে ফেলত। কন্যা সন্তান কারো ঔরসে জন্মগ্রহণ করলেই তাকে জীবন্ত কবরে পুঁতে দেয়া হতো। মানুষগুলো গাছের পূজা, মূর্তির পূজায় আচ্ছন্ন ছিল। অন্ধকার এই মানুষগুলোকে যখন এমনভাবে গ্রাস করে ফেলেছিল, তারা হিতাহিত জ্ঞান তাদের মাথায় ছিল না। ঠিক অন্ধকার আচ্ছন্ন এই পৃথিবীকে আলোকময় করবার জন্য মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ঠিক যে মাসে আমরা অবস্থান করছি, এ মাসেই রবিউল আউয়াল মাসেই আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর অন্ধকারকে দূরীভূত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এ মাসেই পৃথিবীতে আগমন করেছিলেন। তার আগমনে
এই পৃথিবীর প্রত্যেকটা অন্ধকার দূরীভূত হতে শুরু করেছিল। পারস্যের মূর্তি পূজারীদের বড় বড় মূর্তিগুলো ধসে পড়েছিল। শুধু কি তাই, বিশ্বনবীর আগমনে যেই অগ্নি পূজারকগুলো শত শত বছর থেকে আগুনকে প্রজ্বলিত করে রেখেছিল, সে আগুনগুলো বিশ্বনবীর আগমনে আল্লাহ রাব্বুল আলামিন নিভিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, হযরতে আমিনার ঔরসে যখন তিনি অবস্থান করছিলেন, হযরতে আমিনা উল্লেখ করেছেন, বিশ্বনবী যখন তার ঔরসে অবস্থান করছিলেন, হযরতে আমিনা তখন ঘুণাক্ষরেও টের পান নাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঔরসে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন ভূমিষ্ঠ হয়েছেন, রহমতের নবী যখন পৃথিবীতে আগমন করেছেন, অন্যান্য মায়েরা যখন সন্তানকে প্রসব করেন, এ প্রসব বেদনা হয়, কিন্তু হযরতে আমিনা তিনি যখন বিশ্বনবীকে প্রসব করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো রকম পেইন, কোনো রকম ব্যথা তাকে দেন নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন পৃথিবীতে আগমন করেছেন, বিশ্বনবী ভূমিষ্ঠ হওয়ার পরে হযরতে আমিনা লক্ষ্য করে দেখলেন, বিশ্বনবী ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার নাড়িটাকে কেটে দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী ভূমিষ্ঠ হওয়ার পরে আমিনা লক্ষ্য করে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আমিরার ঔরস থেকে সুন্নতে খতনা করিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠিয়েছে। আবু তালেব বিশ্বনবী ভূমিষ্ঠ হওয়ার খবর শুনে আমিনার বাড়ির দিকে রওনা হলেন। আবু তালেব বলেন, যখন আমি আমিনার ঘরের কাছাকাছি পৌঁছালাম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, যখন আমি তার কাছাকাছি চলে গিয়েছি, আমার কাছে মনে হচ্ছিল যেন পূর্ণিমার চাঁদটা আজকে পৃথিবীর জমিনে নেমে এসেছে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ। যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। বিশ্বনবী যখন পৃথিবীতে আগমন করেছেন, অন্ধকারময় পৃথিবী আলোকময় হতে শুরু করেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও পৃথিবীর মানুষ যারা বিশ্বাসী, যারা শুনে রাখো, আমি আমার হাবিবকে পৃথিবীতে পাঠালাম মানবকুল দানবকুল। পৃথিবীতে আমি যত নিয়ামত দান করেছি, যত সৃষ্টি আমি পৃথিবীতে করেছি, এই সবগুলো সৃষ্টির জন্য আমার হাবিবকে আমি রহমত করে দুনিয়ায় পাঠালাম। সবার জন্য রহমত। ছোট্ট শিশুদের জন্য বিশ্বনবী রহমত, বৃদ্ধদের জন্য রহমত, যুবকদের জন্য রহমত, প্রাণীকুল, মৎস্যকুল,
পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির জন্য বিশ্বনবীকে রহমত করে পাঠিয়েছেন যিনি, চিৎকার দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবীর চরিত্রটাই ছিল সুন্দর, চরিত্রটাই ছিল রহমতের চরিত্র। আল্লাহ রব্বুল আলামিন তাকে রহমতের চরিত্র দিয়ে তাকে অধিষ্ঠিত করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, দুনিয়ার সাধারণ কোনো মানুষের মতো আপনার চরিত্রটা আমি বানাই নাই। আমি আপনার চরিত্রটাকে উত্তম, আপনার জীবনটাকে উত্তম চরিত্রের উপরে আমি রব্বে কারিম অধিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। খুলুকিন আজিম দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। আখলাক হচ্ছে 3 প্রকার, খুলুকে হাসানা, এমন চরিত্র যেই চরিত্র প্রতিশোধ গ্রহণ করে। খুলুকে কারিম, যেই চরিত্র প্রতিশোধ গ্রহণ করে না। আর খুলুকে আজিম হলো এমন চরিত্র, কেউ একজন তাকে থাপ্পড় দিয়ে দিয়েছে কিংবা গালি দিয়েছে, আর আল্লাহর ওই বান্দা তাকে ক্ষমা করে দিয়ে বুকের মধ্যে টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে খুলুকে আজিম দিয়েছিলেন। তাকে যারা গালি দিয়েছে, বিশ্বনবীর বিরুদ্ধাচারণ যারা করেছে, বিশ্বনবীকে সারা জীবন যারা আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, বিশ্বনবী তাদেরকে ক্ষমা করে দিয়ে বুকের মধ্যে জায়গা দিয়েছে। কি চরিত্রের নবী ছিলেন! সম্মানিত হাজিরিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান, বিশ্বনবীর চরিত্রটা কেমন চরিত্র ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুহু ওয়াল কুরআন। বিশ্বনবীর চরিত্রটা ছিল সাধারণ কোনো চরিত্র নয়, বিশ্বনবীর চরিত্রটা ছিল কোরআনের চরিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যা যা লিপিবদ্ধ করেছেন, বিশ্বনবী বাস্তব জীবনে সেগুলো প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আরেকজন আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো বিশ্বনবীর চরিত্র কেমন ছিল, তিনি উত্তর দিতেন, আইন্দামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদি কাআন্নাল কুরআন ইয়ামশি আলাইহি। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিতেন, বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, তাকে দেখে মনে হতো যেন আল্লাহর কোরআনটাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো কোরআনটাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি চরিত্রের অধিকারী ছিলেন বিশ্বনবী! সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 4টা এক্সট্রা পাওয়ার দিয়েছেন, 4টা সম্মান বিশ্বনবীকে দিয়েছেন, যেই 4টি সম্মান আর দুনিয়ার কোনো নবীকে দেন নাই। যেই সম্মান, যেই মর্যাদা 4টি, এই 4টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোনো পয়গম্বরকে দেন নাই, একমাত্র কেবলমাত্র আমাদের পয়গম্বরকে দিয়েছেন। 1 নাম্বার সম্মান এবং মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে শাক্কে সদর করিয়েছেন, ইংলিশে ওপেন হার্ট সার্জারি করিয়েছেন, ফার্সিতে সিনা চাক করেছেন। পৃথিবীর অন্য কোনো নবীর সিনা চাক হয়েছিল নাকি? হয়েছিল? আর কোনো নবীর সিনা চাক হয়েছিল? হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে তাকে নিয়ে গিয়ে মেরাজে যাওয়ার আগে বিশ্বনবীর কল্পকে চিরে বিশ্বনবীর হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করেছেন।
পৃথিবীর সবগুলো লোভ, লালসা, অহংকার, হিংসাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন মুহাদ্দিসিন ইকরাম বলেছেন বিশ্বনবীর জীবনে দুইবার এই শাক্কে সাদর হয়েছে। আবার কেউ কেউ বলেছেন 4 বার হয়েছে, কেউ কেউ বলেছেন 2 বার হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে যে শাক্কে সাদর করেছিলেন, ওপেন হার্ট সার্জারি করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন এই মর্যাদায় আর অন্য কোন নবীকে দেন নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে যেই সম্মান দান করেছেন, সাহিবুল মেরাজ। আল্লাহ রব্বুল আলামিন তাকে মেরাজ করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, ঊর্ধ্বগমন করিয়েছেন, যেটা পৃথিবীর ভূখণ্ডে অন্য কোন নবীকে আল্লাহ রব্বুল আলামিন করান নাই। এই সম্মানে কোন নবীকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেন নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন কলিজার টুকরা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ফেললেন, প্রাণ প্রিয় স্ত্রী, ভালোবাসার স্ত্রী, বিশ্বনবী তাকে এত ভালোবাসতেন, মাঝে মাঝে বলতেন রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন আমার অন্তরে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছেন। এই স্ত্রীকে আল্লাহর নবী এত ভালোবাসতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলেন, কবরের পাশে দাঁড়িয়ে বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে রইলেন। 2 চোখ গড়িয়ে পানি পড়তে আরম্ভ করলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন, তাকে তো কবরস্থ করা হয়েছে, এখন বাড়ির দিকে রওনা হই। আল্লাহর নবী বললেন, আবু বকর, যেই মহিলাটাকে এই মুহূর্তে কবরস্থ করা হলো সাধারণ কোনো মহিলা নয়, আমার বিপদের দিনের সঙ্গিনী, আমার কলিজার টুকরা খাদিজা। বিশ্বনবী এতটাই ভেঙে পড়েছেন হযরতে খাদিজাতুল কুবরাকে হারানোর পরে। বিশ্বনবী ভেঙে পড়েছেন, খুব দুঃখ পেয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরাকে হারানোর পরে প্রাণ প্রিয় কলিজার টুকরা চাচা আবু তালিবকেও হারিয়ে ফেললেন। বিশ্বনবী আবু তালিবকে শেষ মুহূর্তে কালিমা পড়াতে চেয়েছেন, তারপরেও তিনি কালিমা গ্রহণ করেন নাই। দুঃখটা কম না বেশি? জোরে বলেন। আলোচনা কি বুঝতেছেন আপনারা? বুঝতে কষ্ট হচ্ছে কারো? বিশ্বনবী তার চাচাকেও হারালেন, স্ত্রীকে হারালেন, চাচাকেও হারালেন। যেই চাচা ছিল তার আশ্রয়স্থল, মদিনার বড় বড় কাফেরদের হাত থেকে বিশ্বনবীকে যিনি শেল্টার দিতেন, সেই চাচাকেও হারিয়ে ফেললেন। আবার এমন অবস্থায় তাকে হারালেন, তিনি ঈমান না নিয়েই কবরে চলে গেলেন। বিশ্বনবী তায়েফের জমিনে গেলেন, কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু তায়েফের মানুষগুলো বিশ্বনবীকে পাথরের আঘাত করলো, বিশ্বনবীর দাওয়াতকে গ্রহণ করলো না, বিশ্বনবীকে গালি দিতে আরম্ভ করলো। এমনকি তায়েফের যুবকগুলো, শিশুগুলো বিশ্বনবীর চেহারা মোবারকে, শরীর মোবারকে তায়েফের জমিন থেকে কঙ্করগুলো নিয়ে নিয়ে বিশ্বনবীর চেহারা মোবারকে নিক্ষেপ করলো। বিশ্বনবীর চেহারা মোবারক থেকে রক্ত ঝরিয়ে পড়ল, বিশ্বনবীর শরীর থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে জুতা মোবারক ভিজে গেল। বিশ্বনবী বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কি ভয়ানক সেই দৃশ্য! হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে,
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা বলেন? পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। বিশ্বনবী কলিজার টুকরা স্ত্রীকে হারালেন, চাচা আবু তালিবকে হারালেন, তায়েফের জমিনে মার খেলেন। বিশ্বনবীর মনটা, হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মক্কার কাফিরগুলো বলতে আরম্ভ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ কোথায় তোমার আল্লাহ? তোমাকে তোমার এই বিপদের দিনে তোমার আল্লাহ তোমাকে ছেড়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে তার এই কষ্টগুলো অবলোকন করছিলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, যাও জিবরাইল, আমার হাবিবের হৃদয়টা বড় ভাঙা, তার হৃদয়টাকে আমি প্রশান্ত করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আর আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী থেকে, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাকে ভ্রমণ করিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন কি কোনো পয়গম্বরকে এই সম্মান দান করেছেন নাকি? করেন নাই। এজন্য আমাদের নবী সাহিবুল মিরাজ, আল্লাহ রব্বুল আলামিন তাকে মিরাজ করিয়েছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তাকে যে সম্মানে অধিষ্ঠিত করেছেন, তিনি সাহিবুশ শাফাআহ, শাফাআতের মালিক। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন পাগল পাড়া হয়ে যাবে, মানুষগুলো যেদিন দিক বেদিক ছোটাছুটি করতে থাকবে, মানুষগুলো চিৎকার করে বলতে থাকবে, ইয়া নাফসি, রব আপনি আমাকে বাঁচিয়ে নেন। সাধারণ মানুষগুলোর মুখেও এই কথা, আবার নবী পয়গম্বর আলাইহিস সালামদের মুখেও একই কথা। সেদিন ভাই ভাইরে চিনবে না, বোন তার ভাইকে পরিচয় দেবে না, মা তার সন্তানকে পরিচয় দেবে না, পীর সাহেব তার মুরিদদেরকে পরিচয় দেবে না, বাঁচাতে পারবে না। সেদিন একমাত্র যিনি বাঁচাতে পারবেন তিনি কে? সেই কঠিন মুসিবতের দিন দল বেঁধে দৌড়ে দৌড়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে মানুষগুলো বলবেন, পয়গম্বর আর কষ্ট সহ্য করতে পারি না, একটু আল্লাহ রব্বুল আলামিনকে বলেন কোনোভাবে কষ্টটা লাঘব করা যায় কিনা। হযরতে আদম আলাইহিস সালাম তাদেরকে ফিরিয়ে দেবেন, বলবেন আমার কাছে কোনো ফয়সালা নাই। মানুষগুলো দৌড়ে দৌড়ে আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। মানুষগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলবেন, পয়গম্বর একটু আল্লাহকে বলেন না কোনোভাবে বিচার কার্যটা সম্পাদন করা যায় কিনা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার কাছেও কোনো ফয়সালা নাই। এক এক করে মানুষগুলো যখন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন, ও দুনিয়ার মানুষেরা, যেখানে সেখানে যার তার দরবারে গিয়ে লাভ নাই। ওই যে গিয়ে দেখো আল্লাহর কুরসির পাশে মাকামে মাহমুদে বিশ্বনবী সিজদায় অবনত চিত্তে আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে দিয়েছেন। যাও, যেই সেই দরবারে গিয়ে লাভ নাই, যার তার সাথে কথা বলে লাভ নাই, যাও তোমরা মাকামে মাহমুদের কাছে যাও, বিশ্বনবীর কাছে যাও। আজকের এই কঠিন দিনে একমাত্র কেবলমাত্র বিশ্বনবী আমাদেরকে সকলকেই সুপারিশ করতে পারে। এত আস্তে বললেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এজন্য একমাত্র সুপারিশের মালিক যিনি, তিনি হচ্ছেন সাহিবুশ শাফাআহ,
আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক্সট্রা এ পাওয়ার দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে আল্লাহ দেন নাই। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবীর দাম কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিশ্বনবীর কান্না শুনবেন, বিশ্বনবীকে বলবেন, হাবিব ইরফা আরাসাক, আপনি মাথা উঠান, সাল তুতা, কি চাইবেন আমার কাছে চান। ও নবী, আজকে আপনি আমার কাছে যা চাইবেন, ওয়াশফা তুশাফা, আজকের এই দিনে কঠিন মুহূর্তে আমার কাছে আপনি যা চাইবেন, যার জন্য সুপারিশ চাইবেন, যার জন্য সুপারিশ করবেন, আমি রব্বে কারিম তাকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করে দেব। এজন্য আমাদের নবী হচ্ছেন সাহিবুশ শাফা। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বরে বিশ্বনবীকে যে পাওয়ার দিয়েছেন সেটা হচ্ছে সাহিবুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সাহিবুল কাউসার দান করেছেন, যেটা অন্য কোনো নবীকে দান করেন নাই। আল্লাহর যেই বান্দাগুলো জান্নাতি হবে, কাল কঠিন কিয়ামতের পরে জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে, আল্লাহর নবী এই হাউজে কাউসার থেকে জান্নাতি মানুষগুলোকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের এই পানিটা হাদিসে এসেছে, আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি, আবরাদু মিনাস সাল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ। মধুর চাইতেও মিষ্টি, বরফের থেকেও ঠান্ডা, দুধের থেকেও সাদা, সুন্দর কোমল এই পানীয়টা যারা একবার পান করবে বিশ্বনবীর হাত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার চিরদিনের জন্য তৃষ্ণা রব্বে কারিম নিবারণ করে দেবে। হাউজে কাউসারের পানি থেকে আমরা পান করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ আমাদের সকলকেই হাউজে কাউসার থেকে পানি পান করার তৌফিক দান করুন। আর একটু জোরে সকলেই পড়ছে আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বিশ্বনবীর চারটি এই সম্মানের কথা শুনলাম। এখন আসুন আমরা একটু, যেহেতু সিরাতের মাস, এই মাসেই বিশ্বনবী পৃথিবীতে আগমন করেছেন, তিনি কেমন ছিলেন, তার দেহটা, তার দেহ মোবারকটা দেখতে কেমন ছিল, তার চেহারা মোবারকটা কেমন ছিল, এটা আমাদের দেখতে মনে চায় কি চায় না? কথা বলেন, মনে চায় কি চায় না? আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে একবার হলেও বিশ্বনবীর চেহারা মোবারকটা আমাদের দেখার তৌফিক দান করুন, পড়ি আমিন। বিশ্বনবীর চেহারাটা ছিল সুঠাম দেহের। বিশ্বনবী রোগা পাতলা ছিলেন না, কিংবা খুব বেশি মোটা ছিলেন না। হাদিসের ভাষ্য অনুযায়ী বিশ্বনবীর চেহারাটা ছিল সুঠাম দেহের অধিকারী তিনি ছিলেন। বিশ্বনবী ঘোষণা দিয়েছেন, আমার একটি হাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 40টা যুবকের শক্তি আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে মক্কার সব থেকে বড় কুস্তিগীর রুকানা, আল্লাহর নবী এই রুকানাকে 3 বার জমিনে আছাড় দিয়েছেন। সুবহানাল্লাহ। শক্তি কম না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়া কানা কুফুহু
আলিয়ানু মিনাদ দিবাজ, বিশ্বনবীর হাতের তালু ছিল নরম, সফট, সিল্কের মতো নরম। এই নরম হাতে আল্লাহর কোনো বান্দা যখন মুসাফাহা করতেন, বিশ্বনবীর নরম হাতটা, কোমল হাতটা আর ছাড়তে চাইতেন না। সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর অভ্যাস ছিল, বিশ্বনবী যখন আল্লাহর কোনো বান্দার সাথে মুসাফাহা করতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওই বান্দা ছেড়ে না দেয়া পর্যন্ত বিশ্বনবী তার হাতটাকে টেনে নিতেন না। وكان ربعة من القول ليس بالطويل ولا بالقصير। বিশ্বনবী খুব লম্বা গড়নের মানুষও ছিলেন না, আবার অনেক খাটো ছিলেন না। বিশ্বনবী ছিলেন মাঝারি গড়নের মানুষ। সুবহানাল্লাহ। কোন ওয়াকানা আজহারুল লাউন, বিশ্বনবী ছিলেন লাবণ্যময়, সুন্দর। আমরা জানি হযরতে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমরা জানি না? গত সপ্তাহে আমরা আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে অনেক সুন্দর করে বানিয়েছেন, কিন্তু বিশ্বনবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আনা মালিহুন। বিশ্বনবী বলেছেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর, আর আমি বিশ্বনবী হচ্ছে আনা মালিহুন, আমি লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ফর্সা ছিলেন, কিন্তু বিশ্বনবী ছিলেন লাবণ্যময় সুন্দর। তার চেহারার দিকে যদি কোনো পাগলও দেখতো, এক টানা তাকিয়েই থাকতো, তাকিয়েই থাকতো, তাকিয়েই থাকতো। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঠাম দেহের অধিকারী ছিলেন। শুধু তাই নয়, কপাল ছিল প্রশস্ত, ভুরুগুলো ছিল টানা টানা, নাকটা ছিল খাড়া, বোসা নাক বিশ্বনবীর ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে হালকা উঁচু কবুতরের ডিমের মতো লালচে ভাব সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। একটা মাহরে নবুয়ত ছিল, মাহরে নবুয়তের চিহ্ন ছিল। সুবহানাল্লাহ। যেটা অন্য কোনো পয়গাম্বারের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই চিহ্ন দিয়ে বিশ্বনবী যে শেষ নবী, খাতামান নবীন, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী যে শেষ নবী, আল্লাহ রাব্বুল আলামিন মাহরে নবুয়ত দিয়ে আমাদেরকে চিহ্নিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, আমার উপরে যদি তোমাদের কোনো হক থেকে থাকে, আমার উপরে যদি তোমাদের কোনো পাওনা থেকে থাকে, আমাকে জানিয়ে দাও, আমি তোমাদের পাওনাটা মিটিয়ে দেব। আমার উপরে যদি কারো কোনো হক থাকে আমাকে বলো, আমি তোমাদের হকগুলো পরিপূর্ণ করে দিয়ে যেতে চাই। সব সাহাবীরা নিশ্চুপ, কারণ বিশ্বনবীর উপরে কি আমাদের কোনো হক থাকতে পারে নাকি? সাহাবীরা বিশ্বনবীর কথা শুনে চুপ হয়ে গেলেন। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমার কিছু হক রয়েছে, কিছু পাওনা রয়েছে। আল্লাহর নবী বললেন, কি পাওনা আমাকে বলো। সাহাবী উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে কাফিরদের সাথে লড়াই করার সময় হঠাৎ করে একটা লাঠির বাড়ি আপনি কাফিরকে দিতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে ওই লাঠির বাড়িটা আমার কাঁধে এসে পড়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকেও একটা বাড়ি দিয়ে আমার হকটা আদায় করতে চাই। সম্মানিত হাজির, একটু বুঝে বলেন, ঘটনাটা জটিল না সহজ? কথা বলেন না, জটিল না সহজ? বিশ্বনবীর লাঠির বাড়ি একজন সাহাবীর কাঁধে লেগেছে। ওই সাহাবী উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও শোধবোধ যেহেতু করতেই চান, আমিও লাঠির বাড়ি দিয়ে শোধবোধ করি।
আল্লাহর নবী বললেন ঠিক আছে। রহমতের নবী, মায়ার নবী বললেন ঠিক আছে, তুমিও লাঠির বাড়ি দিয়ে ইনসাফ করে দাও, আমার হকটাকে পরিপূর্ণ করে দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে হাত গোটাতে আরম্ভ করলেন, আয় শোধবোধ করে দিই, তলোয়ার দিয়ে শোধবোধ করে দিই। আল্লাহর নবী বললেন, ওমর খামোশ হয়ে যাও, যেহেতু এটা বান্দার হক, আমার উপরে তার হক আছে, ওমর তার হকটাকে মিটিয়ে দিতে দাও। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, আমার পিঠেও লাঠির আঘাত করে এই হকটাকে পরিপূর্ণ করে দাও। সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সময় যুদ্ধ সংঘটিত হয়েছিল ওই মাসটা ছিল দুর্ভিক্ষের মাস, তখন আমার শরীরে কোনো জামা ছিল না, খালি গায়ে জিহাদের ময়দানে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার গায়ে জামা আমি চাই, জামা থাকলে তো সঠিকভাবে হক পূর্ণ হবে না, আপনি জামাটাকে উপরে তুলে ধরেন, এরপরে আমি লাঠির আঘাত করতে চাই। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন না, তার উপরে নাখোশ হলেন না। বিশ্বনবী নিজের জামাটা পিঠ থেকে উপরে উঠিয়ে ফেললেন, আর যেই না বিশ্বনবী তার পিঠ থেকে জামাটা উঠিয়ে ফেলেছেন, আল্লাহর নবীর সাহাবী পিছন দিক থেকে বিশ্বনবীকে জড়িয়ে ধরে আল্লাহর নবীর কাঁধের মাঝখানে মাহরে নবুয়তের উপরে চুমু দিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে প্ল্যান প্রোগ্রাম করে এই যে অবস্থা তৈরি করলাম, পিঠ মোবারক থেকে আপনার কাপড়টাকে উপরে উঠাতে বাধ্য করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার বহুদিনের জল্পনা কল্পনা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছিলাম আপনার কাঁধের মাঝখানে মহরে নবুয়ত রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা নিয়াত ছিল, আমার এই অপবিত্র মুখটাকে, জাহান্নামী মুখটাকে দিয়ে, ঠোঁটটাকে দিয়ে আপনার মহরে নবুয়তে চুমু খেয়ে আমার এই ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ছিল এরকম। এই সুন্দর চেহারা মোবারক নিয়ে কখনো বিশ্বনবীর চুল থাকতো কানের মাঝ বরাবর, কখনো থাকতো লতি বরাবর, আবার কখনো কাঁধ পর্যন্ত তার চুল থাকতো। এত সুন্দর এই চেহারা নিয়ে চুল যখন আঁচড়াতেন, চুলের মাঝখানে আতর ঢেলে দিতেন। সুন্দর এই চেহারাটা নিয়ে যখন কোনো কাফিরের কাছেও যেতেন, বিশ্বনবীর শত্রুগুলোও তার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, ঠিক কিনা কর? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার, প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। বিশ্বনবীর এই সুন্দর চেহারাটা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়নার সামনে দাঁড়াতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চেহারাটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, রব্বি কারীম, আমার চেহারাটা যেমন সুন্দর করে আপনি বানিয়েছেন, আমার চেহারাটাকে যেমন আপনি বরকতময় বানিয়েছেন, আমার হৃদয়টাকেও তেমন বরকতময় বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, চেহারার সাথে সাথে আমাদের চরিত্রগুলোও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু সুন্দর ছিল আহমদ, প্রশংসিত, তার চরিত্রটাও তেমন ছিল প্রশংসিত। তার
চেহারাটা যেমন ছিল সুন্দর, তার চরিত্রটাও তেমন ছিল সুন্দর। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, সাধারণ কোনো মানুষের মতো পাঠাই নাই। আপনার জীবনটাকে আমি উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীর জন্মের এই মাসে বিশ্বনবীর সিরাতকে অধ্যয়ন করার দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অমুক নেতার জীবনী পড়ে শেষ করে দিই, তমুক নেতার জীবনী পড়ে শেষ করে দিই, অমুক বিজ্ঞানীর জীবনী পড়ে শেষ করে দেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বাড়িতে বিশ্বনবীর জীবনীর একটা বই পাওয়া যায় না। আছে না নাই? সম্মানিত হাজিরিন, যেই নবীর কারণে আপনি কোরআন পেয়েছেন, হাদিস পেয়েছেন, ইসলাম পেয়েছেন, জীবন ব্যবস্থা পেয়েছেন, তার জীবনীটাকে আপনি অনুকরণ করলেন না। অথচ আপনার নেতা কেমনে মোষ রাখে আপনি তেমনি মোষ রাখেন। আপনার নেতা কোন কোটি পরে আপনি সেই কোটি পরেন। অথচ বিশ্বনবীর সুন্নাহকে, বিশ্বনবীর জীবনীকে অনুকরণ করেন না। কাল কঠিন কিয়ামতের দিন আপনার হাসর হবে ওই নেতার সাথেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, তাই আসুন বিশ্বনবীর সিরাতের এই মাসে, জন্মের এই মাসে বিশ্বনবীর সুরাত, বিশ্বনবীর সিরাত সম্পর্কে আমরা অধ্যয়ন করি, আরও বেশি জানি, বেশির থেকে বেশি জানি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই বিশ্বনবীর সুরাত, বিশ্বনবীর সিরাত সম্পর্কে জ্ঞান অর্জন, তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আরও জোরে পড়ছি আল্লাহুম্মা আমিন।